প্রশ্নতে আসি, আমরা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। সত্যি বলতে ইন্স্যুরেন্স জিনিসটা ইসলাম ধর্মে হারাম না। ইন্স্যুরেন্স করাটা, আমি জানি অনেকেই বলে ইন্স্যুরেন্স করা হারাম, তবে কোরআনের কোনো আয়াতে কথা বলছে না যে ইন্স্যুরেন্স করাটা হারাম। সেজন্য আমরা যখন দান করব কমপক্ষে 2.5% দান করব অতিরিক্ত সম্পদ থেকে। এটাই জাকাত। 2.5% জাকাত দেবেন নিসাব লেভেলের পরে। অতিরিক্ত যে সম্পদটা থাকে 85 গ্রাম স্বর্ণের পরে, এটা মিনিমাম। ম্যাক্সিমাম কত? অনেকে বলে 100%। 100% না, ম্যাক্সিমামটা হলো নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে সব দান করেন। আপনি 100% দান করে পরিবার নিয়ে পথে বসবেন, সেটা ঠিক না। তার মানে এই না যে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন না, নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে। একইভাবে ইন্স্যুরেন্স, যদি বীমা করেন যে আমার এই সম্পদের ক্ষতি হতে পারে, বীমা করতে চাই, অথবা আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে, ইন্স্যুরেন্সটা করা হারাম না। তবে যেহেতু বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিবার প্রচলনটা রয়ে গেছে, সুদ, এটা হারাম। তাহলে পৃথিবীর বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে প্রচলিত রয়েছে রিবা, সেটা হারাম। তবে অনেক ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি আছে পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তারা শরিয়া মেনে চলে। আপনি প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো টাকা দিলে তারা কি করবে? টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখবে, সেখান থেকে তারা পাবে ইন্টারেস্ট। আর যদি দুর্ঘটনা ঘটে 100 জনের মধ্যে হয়তো 2 জন, তারা 100 জনের টাকা থেকে সুদ নিচ্ছে, হয়তো মাত্র 60%-এর টাকা খরচ হচ্ছে, বাকি 40%-এর টাকা লাভ। আমি একটা উদাহরণ দিলাম। তাহলে ইসলামিক নিয়মে ইন্স্যুরেন্স করা, টাকাটা নিয়ে সেটা খাটায় তারা ইসলামিক বিনিয়োগে, লস প্রফিট শেয়ার করা বা যে কোনো বিনিয়োগ যেটা হারাম না। তাহলে ইন্স্যুরেন্স করাটা হারাম না, তবে যে ইন্স্যুরেন্সে রিবা আছে সেটা হারাম।